বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে আজকে মুক্তি পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত টাঙ্গাইল জেলা বিএনপি সহ অন্যান্য অঙ্গ এবং শ্রেণী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সমবেত বিভিন্ন থানা থেকে উপজেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় আজকে নাই। আমরা রাজনৈতিক বক্তব্য দেব আব্দুল সালাম পিন্টুকে এই মাঠে হাজির করে। বন্ধুরা আমার, আপনারা জানেন এই হাসিনা সরকার এই বাংলাদেশের দুইটি পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছিল। তার মধ্যে প্রথম আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে, তার দুইটি সন্তান, দুইটি ছেলেকে বিভিন্নভাবে নির্যাতন করে পঙ্গ করে দিয়েছিল, নির্ভর করে পাঠিয়েছে। বেগম খালেদা জিয়াকে তার নিজ বাসভবনে থাকতে দেয় নাই। আরেকটি পরিবার আব্দুল সালাম পিন্টু, আপনারা জানেন একজন সৎ এবং নিরীহ মানুষ, যিনি বাংলাদেশের সকলের প্রিয় সেই আব্দুল সালাম পিন্টুকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন, দীর্ঘ 15-16 বছর জেলে রেখেছে। তারই সহোদর সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে শত শত মামলা দিয়ে তাকে জেলে নিয়ে, রিমান্ডে নিয়ে বিভিন্ন নির্যাতন করে তাকে বিভিন্ন ধরনের হয়রানি করেছে। বন্ধুরা আমার, আজকের এই সমাবেশে বলতে চাই, আব্দুল সালাম পিন্টুর ফ্যামিলিকে, পরিবারকে কেউ ধ্বংস করতে পারে না, আল্লাহর সহায় আছেন। কি বলেন আপনারা? বন্ধুরা আমার, আরেকটি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফ্যামিলিকেও ধ্বংস করতে পারবে না। আল্লাহর তরফ থেকে তাদেরকে রক্ষা করে বাংলার মাটিতে গণতন্ত্র রক্ষার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আর কিছু বলতে চাই না। পরিশেষে যারা এই 5 আগস্ট আমাদের ছাত্র জনতার উদ্যোগে, তাদের বিপ্লবে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীন করতে গিয়ে যারা আত্মহতি দিয়েছেন, যারা প্রাণ দেওয়া, বুকে টানা রক্ত দিয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।